হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাস ব্লগ। তো সবাইকে জানাই শুভ শারদিয়া। আর আজকে হলো চতুর্থী। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলা মাম্মামের জন্য খিচুড়ি বানাচ্ছি। আগের দিনও দেখিয়েছিলাম খিচুড়ি বানানো, কিন্তু কী কী দিয়ে এই খিচুড়িটা বানাই তা বলা হয়নি। তো এই খিচুড়িতে দেওয়া হয় বিট, গাজর, তারপর ক্যাপসিকাম বলতে যাচ্ছি কেন, ভুল তো হয়েই যাচ্ছে। তারপরে মানে পেঁপে, কুমড়া, তারপরে মিষ্টি আলু, অ্যাপেল দিয়ে একটু মসুর ডাল, চাল আর ঘি দিয়ে নুন হলুদ দিয়ে করে দিই। তো এটা খুব হেলদি হয় আর সকালবেলা খেলে সারাদিন এনার্জিও থাকে। ওকেও দিই আর যেটুকু বেঁচে যায় আমিও খেয়ে নিই। তো এই যে এটাও করা শুরু হয়ে গেছে। তো চলে আসলাম দুপুরের রান্নাবান্নায়। আর আজকে চতুর্থীতে আজকে রান্না করছি শাপলা ভাজা, আর ওটা ভোলা মাছ ছিল, আর এটা হলো মাটন। চতুর্থীতে মাটন হবে না, আর এটা হলো ইলিশ মাছ ভাজা। আর এই হলো মশলা করে রেখেছি, মাটনটা রানবো। তো রান্নাবান্না খাওয়া দাওয়ার পর আমি এটা বানালাম, কেমন হয়েছে বলো। আর এটা কিভাবে বানালাম সেটার ভিডিও আমি পরে দেবো। তো রাত্রেবেলা বেরিয়ে গেলাম দেখতে যে আজকে পরিবেশটা কেমন। মানে চতুর্থী বলে কথা, সব জায়গায় তো ঠাকুর আনা শুরু হয়ে গেছে। আর আমি একটু বেরিয়েছি ঘুরতে। আসলে আমি যে জামাটা নিয়ে এসেছিলাম সেই জামাটা একটু প্রবলেম হয়েছিলো, তাই চেঞ্জ করতে গেছিলাম। তো দেখো এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখি যে মনের মধ্যে কী ভালো লাগছিলো কি বলবো। তো এখানে ঠাকুর আনা দেখে তাড়াতাড়ি যাচ্ছে, এবার পাড়ার মন্দিরেও ঠাকুর নিয়ে আসবে। তো দেখো মধ্যমগ্রামে কী ভিড়। মধ্যমগ্রাম দিয়ে আমি তো ফুটপাথ থেকে জামা কিনি, আমি তো মল থেকে কিনি না, তাই জন্য মধ্যমগ্রাম দিয়ে কিনি, তাই যাচ্ছি। দেখো এখানে একটা প্যান্ডেল হয়েছে, দেখাবো পরে। A few moments later. তো বাড়ি এসে গেলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে দেখি সবাই ঠাকুর নিয়ে চলে এসছে, তাই ঠাকুরের ভিডিওটা করলাম। ঠাকুরের মুখটা আমি এখন দেখাবো না, ঠাকুরের মুখটা দেখাবো পরের ব্লগে। তো দেখতে থাকো। দেখো কী কষ্ট হচ্ছিলো ঠাকুরটাকে আনতে। আগের বার বাঁশের মাচায় করে নিয়ে এসেছিলো, আর এবার ভ্যানে করে নিয়ে এসছে। কী জানি এবার মানে বাজেটটা কম। তো দেখা হচ্ছে পরের ব্লগে।